আজকে আমি হাফ কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের একটা নরম তুলতুলে মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি। আপনারা যে কোনো একটা কিছু মেপে নিয়ে নেবেন, তাহলে মাপগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। আমি এরকম বাটি মেপে নিচ্ছি, আপনারা যে কোনো কিছু একটা মেপে নিলেই হবে। প্রথমে সুজির একটা ডো বানিয়ে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনাদের যদি এই সুজির মিষ্টির রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এখানে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো ঘি। 2 চামচ মতো ঘি দেবো। এবার সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে খুব বেশি ভাজা যাবে না, মানে লাল করে ফেলা যাবে না। মিনিট খানেক একটুখানি ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে নিলেই হবে। সুজির যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে গেলেই হবে। দেখুন বন্ধুরা, মিনিট খানেক একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো 2 থেকে 3 চামচ ময়দা। বেশি ময়দা দেওয়া যাবে না। এবার ময়দাটাও দিয়ে সুজির সঙ্গে ভালো করে আরও মিনিট খানেক নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসটা কিন্তু একদম লোতেই রাখতে হবে। দেখেন বন্ধুরা, ময়দাটা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়েছি। সুজি আর ময়দার দুটো কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেবো দুধ। আমি যে বাটি মেপে নিয়েছি সুজি, সেই বাটির 2 বাটি দুধ দিয়ে দেবো। 1 বাটি সুজি নিলে কিন্তু 2 বাটি দুধ দিতে হবে। এবার ভালো করে এটাকে নাড়তে হবে যতক্ষণ কড়াই থেকে ছেড়ে না আসছে। নাড়া কিন্তু ছেড়ে দিলে হবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, সুজির ডোটা হয়ে গেছে। দেখুন কড়াই থেকে ছেড়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। এই থালার মধ্যে আমি নামিয়ে নেব। নামিয়ে একটুখানি ঠান্ডা হতে দেবো। আমি একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি থালায়, একটুখানি ঠান্ডা হতে দেবো। এখন বন্ধুরা একটুখানি ঘি দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নেবো। গরম থাকতে থাকতে কিন্তু মাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। ততক্ষণ চিনির শিরাটা বানিয়ে নেবো। আমি গামলায় চিনির শিরা বানাচ্ছি। দিয়ে দেবো। আমার পুরনো শিরা আছে, তার জন্য অল্প করে চিনি দিয়ে দেবো। এই 1 বাটির থেকে একটু কম। যতটা চিনি ততটা জল দিয়ে দেবো। এবার গ্যাসটাকে ধরিয়ে দেবো। এবার চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে সেটাও দিয়ে দিতে পারেন। চিনিটা গলা পর্যন্ত এবার অপেক্ষা করব।
খুব গাঢ়ও শিরা হবে না, একদম পাতলাও শিরা হবে না। যখন দেখবেন হাতে নিয়ে একটু চিটচিটে ভাত হয়ে গেছে তখন জানবেন শিরাটা পুরো রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চিনিটা গলে গেছে। এবার যে পুরনো শিরাটা ছিল সেটা সেকে দিয়ে দেবো। অবশ্যই কিন্তু সেকে দিতে হবে। আপনারা পুরনো শিরা কোনো সময় মিষ্টি কিংবা পান্তুয়া যে কোনো মিষ্টি জিনিস বানালে যদি শিরা থাকে সেটা ফেলে দেবেন না, রেখে দেবেন। পরে কিন্তু এইভাবে আপনারা কাজে লাগিয়ে দিতে পারেন। এবার শুধু ফুটতে দেবো, ফুটে উঠলেই আমার শিরাটা রেডি হয়ে যাবে। এদিকে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের গায়ে ঘি মাখিয়ে নেব। এখানে যে ডোটা রেখেছিলাম সেই ডোটা নিয়ে আমি আর একটু মেখে নেব। এবার থালার মধ্যে ভালো করে আমি এইভাবে ছড়িয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির শেপ দিতে পারেন। আমি আমার পছন্দ মতো মিষ্টির শেপগুলো দেবো। এইভাবে ছড়িয়ে নেব। দেখুন বন্ধু, মিষ্টির শিরাটা হয়ে গেছে, সাইডে রেখে দেবো। এবার মিষ্টিগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভালো করে আমি করে খুব মোটাও করিনি, খুব পাতলাও করিনি। এবার কাটার জন্য আমি ছুরির গায়ে একটুখানি ঘি মাখিয়ে নেব, তাহলে মিষ্টিগুলো সুন্দরভাবে কাটবে। আগে সাইডগুলো একটুখানি কেটে নেব যাতে শেপটা সুন্দর আসে। দেখুন বন্ধু, এবার আমি লম্বা লম্বি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবার চৌকো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, কেটে নিয়েছি। দেখুন একটা তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর শেপ হয়েছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। একটু ছোট বড় হয়েছে, মানে মাপের জন্যে আপনারা ঠিক করে মাপ করে কেটে নেবেন। এবার এগুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো। আর গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভাজতে হবে, লাল লাল করে। আর দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াবেন না। আমি সব একসঙ্গে দেবো না। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি তুলে নেব এগুলো তেল থেকে ছেঁকে। এইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নেব। দেখুন বন্ধুরা, আগেরগুলো যে ভেজেছিলাম সেগুলো আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এইগুলো রসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে মিনিট খানিক একটু ফুটিয়ে নেব, তাহলে সুন্দরভাবে মিষ্টিগুলোর মধ্যে রস ঢুকে যাবে। দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে। দেখুন
মিনিট খানেক একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, মিনিট খানেক ফোটানো হয়ে গেছে। এবার গ্যাসটা আমি নিভিয়ে দেবো। আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি যে কেমন হলো। দেখুন কতটা নরম হয়েছে। দেখুন না, আর একটু রেখে দিলে পুরো রস ঢুকে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন গরম আছে। দেখুন কেউ দেখে বলবেই না যে এটা ঘরে বানানো, মানে সুজি দিয়ে বানানো। কাউকে যদি খাওয়ান, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।